নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এমন একটি মুখরোচক রেসিপি নিয়ে এসেছি যেটা বাঙালির ঘরে ঘরে অনেকেই অনেক সময় বানাতে জানে। এটা ডাল ভাত কিংবা বিকালবেলা চায়ের সাথে খুব ভালো যায়। এই রেসিপিটা বানানো যেমন সহজ সেরকমই খুবই সুস্বাদু আর মুচমুচে হয়। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সেটা হলো ডাল চিংড়ির বড়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মসুর ডাল দিয়ে চিংড়ির বড়া। তো এর জন্য আমি হাফ কাপ মতো এখানে মসুর ডাল ভিজিয়ে নিয়েছি। যতটা চিংড়ি মাছ আছে সেই অনুযায়ী আপনাকে মসুর ডাল ভেজাতে হবে। তো এখানে আমি 4-5টা বড় চিংড়ি নিয়ে নিয়েছি। কুচো চিংড়ি বা কালা চিংড়ি হলে বেশি ভালো হয়। তো এবারে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রথমে জলের মধ্যে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো যেহেতু আমার বড় বড় ছিল, তাই আমি ছোট ছোট টুকরো করে এগুলোকে কিমার মতো করে কেটে নিয়েছি। আপনি চাইলে এটা বেটেও নিতে পারেন, বাট কিমার মতো করে কেটে নিলে মুখে ভরে এবং খেতেও বেশ ভালো লাগে। এরপর ডালটা আমার আধা ঘন্টা মতো ভিজা হয়ে গেছে। আমি ওটা মিক্সির মধ্যে দিয়ে তার সাথে 3 কোয়া মতো রসুন আর একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। দেখুন, এই রকম কিন্তু পেস্টটা করতে হবে, বেশি মিহিও না বেশি শক্তও না। এবার ডালের পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এরপর ওটা ঢালা হয়ে গেলে ওর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম চিংড়ি মাছের কিমাটা। এরপর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদার কিমা। এরপর দিয়ে দিলাম পেঁয়াজের কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই নুনটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন। এরপর দিয়ে দিলাম ওর মধ্যে লঙ্কা কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলো চিনি, একটুখানি হলো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য বেসন আর একটু অ্যারারুট মুচমুচে হওয়ার জন্য। এই জায়গায় আপনি চালের গুঁড়োও দিতে পারেন। এরপর সমস্তটাকে ভালো করে মিক্স করে নিয়ে একটা ব্যাটার তৈরি করে ওর মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। যেহেতু ভাজা, সেই জন্য কালো জিরের ফ্লেভারটা এর মধ্যে ভালো যায়। তো এটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এরপর ওই মণ্ড থেকে ছোট্ট ছোট্ট বড়ার আকারে গড়ে নিয়ে সাদা তেল গরম হলে পরে এক এক করে দিয়ে দিচ্ছি। তো সমস্ত বড়াগুলো এখানে আমার ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পিঠ ভালো করে উল্টে নিয়ে আবারও ফিরে আসছি। বড়া যখন ভাজবেন গ্যাসটা কমিয়ে রাখবেন। তো এখানে আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার ডাল চিংড়ির বড়া। এবার আমি টেস্ট করে দেখবো এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। বাইরের দিকটা যতটাই করকরে, ভিতরের দিকটা ততটাই সফট। ঠিক এই রকম দেখতে হয়েছে। তো এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর প্রচুর 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 সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।